আমার অনেক দিনের স্বপ্ন পূর্ণ হলো আর এই রাবার ব্রিজে এসে। অনেক দিনের স্বপ্ন ছিল যে একদিন আমি রাবার ব্রিজ যাব, আজ অবশেষে সেই আশা পূর্ণ হয়ে গেল। রাবার ব্রিজ দেখেন পানির কি গর্জন, এই যে দেখেন, এই যে বরাবর দেখতেছেন ওই যে টিউব ওই পারে দেখা যাচ্ছে, ওইটাই পানিতে ঝোলানো হয় পুরো। এই যে টিউব, এই যে দেখতেছেন, এই সেই টিউব। এই টিউবটাকে ফোলানো হয় মূলত। এই টিউবটা ফুলে, এটা নিচে যদিও এটা পুরা সিলাপ ঢালাই করা, এই টিউবটা ফুলে পুরোটা বেরিবাদ সিস্টেম হয়ে যায়। আমি মনে ভাবছিলাম যে এই টিউবের উপরে দিয়েই নাকি গাড়ি চলে, কিন্তু মূলত হচ্ছে ব্রিজটা আলাদা করা, আর টিউবটা হচ্ছে সুইচ গেট। ওই পাশটা তার টিউব নাই, তাই না? টিউব তো এক পাশেই, ওই পাশে তার টিউব নাই। হ্যাঁ, তো এই পাশ আর ওই পাশ, আর মোটামুটি তো টিউবটা চওড়া আছে প্রায় কত 15 মিটার না 20 মিটার, ওই র্যাক পর্যন্ত। ওই যে র্যাক দেখা যায় 20 মিটার হবে, মানে একটা ফোর লাইন রাস্তার মতন চওড়া, মানে 20 মিটার হবেই। 20 মিটার চওড়া এই মানে টিউবটা। খুবই ভালো লাগলো বন্ধুরা। টিউবটা যদি ফোলানো থাকতো তাহলে আরো সুন্দর লাগতো, ভালো লাগতো দেখে। যদি ব্যাড লাক, টিউবটা ফোলানো নাই, টিউবটা একবারে হাওয়া ছাড়া হয়েছে। এখন পানি অধরে পানি নামছে দেখেন, যার কারণে আপনাদেরকে দেখাইতে পারলাম না। অন্য কোনো একদিন যদি আসি আবার, আল্লাহ হায়াতে রাখে, ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে টিউবটা ফোলানোর দৃশ্যটা আমি দেখাইতে পারবো। শুনেছি গল্পের মতন অনেকের কাছে যে রাবার ব্রিজ ময়মনসিংহ জেলায়। আজ আমি সেই ময়মনসিংহ জেলায় সেই রাবার ব্রিজে চলে আসলাম। দেখেন কি সুন্দর ব্রিজ, পানির কলকাকলি শব্দ, গর্জন, দেখেন কি চমৎকার দৃশ্য। দেখেন বন্ধুরা, দেখেন পানির কি স্রোত দেখেন। আমি কিন্তু অলরেডি, এই দেখেন আমি পানির ভিতরে দাঁড়িয়ে আছি, কিন্তু প্রচন্ড স্রোত, মনে হয় যে পা ওটাও ঠেলে নিয়ে যাচ্ছে। কি অবস্থা দেখেন, আমি পানির ভিতরে দাঁড়িয়ে আছি। এই দেখেন, দেখেন কি অবস্থা। সেই ঐতিহাসিক রাবার ব্রিজ, যেটা শুনেছিলাম যে বাংলাদেশের ঐতিহাসিক কিছু নিদর্শন আছে। সেটা হলো একটা ভৈরব ব্রিজ, আর একটা হচ্ছে সেই ময়মনসিংহের রাবার ব্রিজ। কি চমৎকার দৃশ্য। প্রিয় বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রইল আপনাদের প্রতি। আল্লাহ হাফেজ।